আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো ওই দিন যে আপনার সাক্ষাৎকারটা নিলাম, ওটাতে তো বলা হয়েছিল আপনি একটা দরবারে বয়াত গ্রহণ করছেন। যদি এই দরবার থেকে অন্য দরবারে ঘোরা যায় কিনা, যদি এই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু ধারণা দিতেন। ও, যাক, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে, আমি যে দরবারে বায়াত হইছি, শাহপুর দরবার শরীফ, আমার পীর কেবলা আব্দুল কাদের কাউকাব, তো ওনার এখানে আমি বায়াত হইছি। ওখান থেকে আমাদেরকে অন্য দরবারে যাওয়ার জন্য কোনো বিধিনিষেধ কমপক্ষে আমাকে দেওয়া হয় নাই, কিন্তু অন্য কাউকে দেয় কিনা সেটা আমি জানি না, কিন্তু আমাকে দেওয়া হয় নাই। আর আমার ব্যক্তিগত এই সামান্য সময়ের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারছি, এটাই আপনাকে আমি ব্যক্ত করি। আমি ওখানে দরবারে বয়াত হয়েছি, উনি হচ্ছে আমার মুর্শিদ কেবলা, আমি ওনার একজন মুরিদ, জি উনি হচ্ছেন আমার পীর। জি ওনার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়া। আমার দায়িত্ব হচ্ছে ওনার দিক নির্দেশনা মতো চইলা আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছানো। জি আর কিভাবে পৌঁছতে পারবো, কি করলে পৌঁছতে পারবো, ওই দিক নির্দেশনাই আমার পীর কেবলা আমাকে দিবে, আমি সেই অনুযায়ী আমল করব। ঠিক জি আছে, এটাই হচ্ছে একজন পীর এবং মুরিদের সম্পর্ক, বা পীর এবং মুরিদের একটা ইয়া। আমি ওখানকার বায়াত গ্রহণ করেছি, মানে আমি তরিকতের পথে আমি পদার্পিত হইছি। তরিকত হচ্ছে, আসলে তরিকতের বা অর্থ হচ্ছে রাস্তা। ঠিক জি আছে, জি তো রাস্তা, আমি যদি একটা মোটর সাইকেল নিয়ে আপনাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাই, যদি দুইটা রাস্তা থাকে বা তিনটা রাস্তা থাকে একই জায়গায় যাওয়ার, আমরা একটা রাস্তার লোককে ডেকে জিজ্ঞাসা করি যে, ভাই আমি অমুক জায়গায় যাব, কোন রাস্তাটা গেলে আমার জন্য ভালো হয়, বা ভালো রাস্তাটা কোনটা। জি অতএব তরিকত মানে একটা রাস্তা। একজন পীর সাহেব আমাকে রাস্তা দেখাবেন, যে এইটা মাটির পাকা রাস্তা, এটা হচ্ছে মাটির রাস্তা, এখান দিয়ে গেলে তোমার পেক কাদা, এখান দিয়ে গেলে তুমি ভালোভাবে যাইতে পারবা। এই জিনিসগুলা একজন মুরিদের জানা থাকে না। তো সেজন্যই একজন পীরের হাত ধরে বায়াত গ্রহণ করলে, ওই কোন রাস্তায় গেলে আমার জন্য সহজ হবে, কোন রাস্তায় গেলে আমি আরামে যাইতে পারবো, ভালো হবে, সেই নির্দেশনাটা পাওয়ার জন্য একজন পীর। পীর হচ্ছে, আপনার পীরের অর্থ হচ্ছে দিক নির্দেশক, পথ প্রদর্শক। যেমন আপনার পিতাও আপনার একজন পীর, জি আপনার মাও আপনার পীর। জি কিন্তু আপনার পিতা মাতা যেই জিনিসটা পারবে না, সেটাই আমার মুর্শিদ কেবলা আমাকে দিবে, বা আপনি যার হাত ধরবেন সেইটাকে দিবে, সেই রাস্তাটা সেই দেখাবে। রাস্তাটা দেখাবে। কিন্তু আপনার পিতা মাতাও আপনার একজন অভিভাবক, একজন গার্জিয়ান, একজন দিক নির্দেশক। আপনি যে স্কুল মাদ্রাসায় পড়ালেখা করেন, উনিও আপনার একজন পীর, কারণ উনিও একটা দিক নির্দেশনা দেয় আপনাকে মানুষ গড়ার জন্য, সে কারিগর হয়ে দাঁড়ায়, আপনাকে পড়ায়, কোন পড়াটা কিভাবে পড়তে হবে, ভালো মন্দ সবকিছু আপনাকে বুঝায়। তো জি সেজন্যই আসলে আমরা পীরের নির্দেশনাগুলো মেনে চলি। আর কোন পীর তো আর আমাকে শরীয়ত এবং ইসলাম এবং আল্লাহ রাসূলের বাইরের কোনো কথা তো আর ওনারা বলে না। তো জি সেই জি হিসেবে পীর ধইরা ওনার মাধ্যমে আপনি যদি আগান, তাহলে আপনি আধ্যাত্মিকতার কিছু পাবেন, এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আপনি বুঝতে পারবেন। আপনার আধ্যাত্মিকতাই আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। আর অন্য দরবারে যাওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে, আমি তো মুরিদ হয়েছি ওখানে, জি কিন্তু আমি অন্য যেই দরবারে যাই, সেখানে গেলে আমি যাই আশেক হিসাবে। জি আমি মুরিদ কিন্তু এক জায়গায়, কিন্তু আমি আশেক হিসাবে ওখানে যাই। কারণ আপনার 10টা ফুল যদি আপনি একসাথে করেন, 10টার নামেই ফুল, কিন্তু জি 10টা ফুলের সেন্ট বা 10টা ফুলের ফ্লেভার কিন্তু 10 রকমের। জি আপনি যখন 10টা দরবারে যাবেন, 10টা দরবার মানে কি, 10টা অলির কাছে আপনি যাবেন, তাহলে আপনি 10 রকমের 10টা অনুভূতি আপনি ফিল করতে পারবেন। এবং যদি আপনার তকদির ভালো হয়, তাহলে আপনি ওই 10 জায়গা থেকে 10 রকমের কিছু নিজের আয়ত্তে আনা এবং নিজে হাসিল করার মতো তৌফিক আপনার হইতে পারে, যদি আপনার মুর্শিদের সুদৃষ্টি আপনার উপরে থাকে। জি তো সেজন্য আমরা বিভিন্ন দরবারে যাই, ওনাদের সোহবত পাওয়ার জন্য। ওনাদের মহব্বত করি আমরা, মহব্বতের মাধ্যমে ওদেরকে যেই আমরা মহব্বতটা করলাম, ওই মহব্বতে যদি উনি সন্তুষ্ট হয়, তাহলে দেখা গেছে কি উনি কিছু দান করতে পারে, কারণ ওলিয়ারা হচ্ছে দানকারী। জি ওনারা চাইলে একজন মানুষকে অনেক উপরে উঠাইতে পারে। জি আমি দরবারে গেলাম, ওনারকে আমি শ্রদ্ধা ভক্তি করলাম, করার কারণে বা আদবের সাথে আমি ওখানে গেলাম, জিয়ারত করলাম। আমরা তো জিয়ারত করার জন্য যাই। তা আমি যে ওনার জিয়ারত করতে গেলাম ওনার রওজাতে, তো ওনারও একটা দায়ভার আছে যে উনি আমার এখানে আসছে, দেখি তারে কি করা যায়। যদি আমার ভিতরে ওই আহ, যোগ্যতা সম্পন্ন আমি হই, তাহলে অবশ্যই উনি আমাকে খালি ফিরাবে না।
কারণ কোন অলির দরবার থেকে সে চায় না যে আমার এখানে সে আসছে সে কিছু না কিছু না পাইয়া যাক। আর আপনি যখন আধ্যাত্মিকতার ভিতরে প্রবেশ করবেন তখন আপনি কি পাইলেন না পাইলেন আসলে আপনারটা আপনি নিজেই বুঝবেন। তো সেই জন্য সব দরবারে যাওয়া দরকার। আপনি অলিয়া উলিয়াদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে সম্মানের সাথে কথা বলবেন, সম্মানের দৃষ্টিতে দেখবেন, তখন আপনি ওনার থেকে একটা সুবিধা অবশ্যই পাবেন। এই জন্য আমরা বিভিন্ন দরবারে যাই, কিন্তু আশেক হিসেবে যাই। ওখানে যাইতে কোনো বাধা নিষেধ কিছু নাই। হ্যাঁ, একটা জায়গায় বাধা নিষেধ আছে। আপনি দেখা গেছে কি সঠিক অলির কাছে না যাইয়া যদি আপনি মনে করেন যে আনসঠিক একটা দরবারে গেলেন, তাইলে দেখা গেছে ওখান থেকে আপনি খালি ফিরে আইলেন। জি। তাইলে আপনি দেখা যায় এখানে যে খরচটা করে বা গাড়ি ভাড়া দিয়া বা দেহের শ্রম দিয়া গেলেন, ওইটা আপনার বিফলে গেল। এটাই আসলে এর বাইরে আর কিছু না। আচ্ছা, সঠিক ওই দরবারটা বোঝার মতো কিছু উপায় যদি আমাদেরকে ধারণা দিতেন, যদি আপনি জেনে থাকেন। সঠিক অলির দরবার বোঝার ক্ষমতা আসলে বলতে গেলে আরেকটা দিকে যাইতে হয়। আপনার মুর্শিদ যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, জি। তাহলে উনি আপনার ভিতরে এমন একটা কিছু সেট করে দিবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই দরবারটা সঠিক কি সঠিক না। তাই। 100% নিশ্চিত। আপনি যখন আপনার হাতে একটা চুম্বক রাখবেন, জি। ওই চুম্বকটার সাথে যখন আরেকটা চুম্বক আপনি রাখবেন, তখন একটা আরেকটাকে আকর্ষণ করবে। জি। অতএব আধ্যাত্মিক জগৎটাই এমন। আপনার মুর্শিদ খুশি থাকলে আপনার মুর্শিদ বা আপনার যে দিক নির্দেশক, ওনারা যদি আপনাকে কিছু দান করে থাকেন, আপনার ভিতরে যদি ওই রকম কিছু থাইকা থাকে, তাহলে আপনি নিজে ভালো মন্দ বুঝতে পারবেন। শুধু সঠিক অলির দরবার কেন, একটা মানুষ সে কতটুক ভালো মন্দ এটারও আপনি ধারণা করতে পারবেন। জি। কিন্তু তার ব্যাপারে আপনি সবকিছু বলতে পারবেন এটা বলা যাবে না, কিন্তু ধারণা করতে পারবেন। আপনার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে যে এই লোকটা ভালো না খারাপ, সে ভালো লাইনে আছে না খারাপ লাইনে আছে, এটা বোঝার অনুভূতি আপনার হবে যদি আপনার মুর্শিদ সন্তুষ্ট হয়ে থাকে। কারণ জি। আপনি মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করছেন, কিন্তু আসলে আপনি কার হাত ধরছেন? আপনি রাসূলের হাত ধরছেন। উনি জি। হচ্ছে মাধ্যম। জি। আপনার মুর্শিদ কি করতেছে সেটা আপনার দেখার বিষয় না। আপনি ওনার হাত ধরছেন মানে উনি উসিলা, জি। ওনার মাধ্যমে আপনি রাসূলের হাত ধরছেন। তাহলে জি। উনি খুশি মানে রাসূল খুশি। আর রাসূলের যদি আপনার প্রতি খুশি হয়, তাহলে আপনি না পাওয়ার কিছু নাই, না বোঝার কিছু নাই। আপনাকে দিয়ে অনেক কিছু সম্ভব। আচ্ছা, যাক। আমরা তো জানি যে কিছু কিছু দরবার আছে, এখানে বয়াত হলে আরেক জায়গায় যাওয়া যাবে না। এটাও তো হয়তো বা যাইতে বিধিনিষেধ থাকে। এটা কি আপনাদের এটার দরবার? উত্তরটা আমি এতক্ষণ কথার ভিতরে আপনাকে দিয়েছি। আপনি এই কথাগুলো যদি শুনেন তাহলে এটার উত্তরটা পাবেন। ও যে আমি ওই আচ্ছা। যে কথাটা বুঝাই গেছি যে আমি এক জায়গার মুরিদ কিন্তু অন্য জায়গার আমি আশেক। তাহলে এখানেই আসছি, আমি অন্য দরবারে কেন যাব? যাওয়া যাবে কি যাবে না? ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনি ভালো থাকবেন, আর আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন কিছু। যে আপনার দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা ভালো থাকবেন এবং আল্লাহর রাসূলের পথে চলবেন। আগে নিজেকে পরিশুদ্ধ করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন না। আসলে এটা হয় না, অনেকের ক্ষেত্রে হয় না। আপনি দেখবেন নামাজও পড়তেছে, অপকর্ম করতেছে, গোশো খাইতেছে, সুদ খাইতেছে, হ্যাঁ, হুম। মানুষের ক্ষতি করতেছে। তাহলে আপনার এই নামাজ দিয়ে আপনার কি হবে? আপনি আগে নিজেকে পরিশুদ্ধ করেন। নিজেকে পরিশুদ্ধ করলে আপনার নামাজ কাজে লাগবে। আর পরিশুদ্ধ হইতে গেলেই একজন কামেল মুর্শিদের হাত ধরে আপনি যখন বায়াত গ্রহণ করবেন আর ওনার দিক নির্দেশনা মানবেন, তখন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। আবার মুর্শিদের দরবারে বায়াত হইলেন, হইয়া আসার পরে দেখা গেছে কি আপনি যা মন চায় তাই করলেন, বদনাম হইল পীরের, কিন্তু আপনার কর্মদোষে পীরের বদনাম। জি। তো এগুলা যাতে না হয়, আপনি আগে নিজের মনোবল শক্ত করেন যে আমি কেন দুনিয়াতে আসছি, আমার ভালো মন্দ কি, আমি কি ভালো করতেছি কি খারাপ করতেছি, এগুলা আগে নিজে বিচার করে যদি মনে করেন যে না আমি সঠিক পথ দরকার বা আমি ভালো পথে থাকতে চাই, তখন আপনি একটা মসজিদের হাত ধরবেন, আপনার পরিবর্তন আপনি হবেন ইনশাল্লাহ। তো সবার উদ্দেশ্য আমার একটাই, আমল করেন, সবকিছু করেন, মানুষের ক্ষতি করেন না, সুদ ঘুষ অবৈধ এইসব বিষয়ের থেকে বিরত থাকবেন। তারপরে আপনি একটা কামেল মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করবেন, করার পর আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনাগুলো অবলম্বন করবেন এবং ওই পথে চলার চেষ্টা করবেন। তখন দেখবেন যে আপনি এই আজকে 2 ওয়াক্ত নামাজ পড়ছেন, কালকে আরেক ওয়াক্ত পড়ার অটোমেটিক আগ্রহ হবে। এইভাবে হইতে হইতে একদিন দেখবেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, বাকি আমল গুলাও করতেছেন এবং কি দেখবেন আমলের ভিতরে আপনি একটা আলাদা একটা মজা পাবেন। আপনি এখন নামাজ পড়তে গেলে বিরক্ত লাগে যে দূর হুজুরে তাড়াতাড়ি করতেছে নাকি, এর লেগা এত সময় লাগে নামাজ পড়ায় কেন? জি। যখন আপনার নিজেকে আগে পরিশুদ্ধ করতে পারবেন, তখন দেখবেন যে বলবেন যে হুজুর তো কোনো ওনার লাভের জন্য করে না, আমাদেরকে একটু সময় নিয়ে ধীরস্থির ভাবে যে নামাজটা পড়াইতেছে বা আমলটা করতেছে, এটা তো আমার ভালোর জন্য করতেছে। তখন আর এই বিরক্তটা লাগবে না।
তখন দেখা গেছে পেটে খিদা লাগলে খাবার খালি যেরকম তৃপ্তি পান, এরকম তখন দেখবেন যে আমল করলেও নিজে তৃপ্তি পাইবেন। নামাজ পড়তে গেলে নামাজের মজা পাইবেন, তখন আর নামাজের ভিতর আর হিসাব নিকাশ মাথায় ঢুকবে না। তাই আর যতক্ষণ পর্যন্ত নিজের সঠিক পথে চলার এবং সঠিকভাবে নিজেকে মনোবল শক্ত না করবেন, ততক্ষণ নামাজ পড়তে গেলে দুনিয়া আর হিসাব আপনার মাথার ভিতরে ঢুকে যাব, ওই হিসাবে আপনার নামাজ খাইয়ে দিব। তাই এটাই। তো যাক, সবাই সঠিক বুঝদান করুক। আর আমার আশেপাশে যারা আছেন তারা আইসেন, আমার বাড়িতে যাইয়েন অথবা আমার দোকানে আইসেন। এই ব্যাপারে আপনাদেরকে আমি আমার মতো করে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেয়, আপনারা যদি আমার কথা ভালো মনে করেন তাহলে সেই অনুযায়ী আমল করলে আপনিও আমলে আমলে হাসিল করলেন, আপনিও পুণ্যবান হইলেন। আমি যে আপনাকে বলার কারণে আপনি আমলটা করলেন, আমাকেও আল্লাহ সওয়াব দান করবেন। আবার আপনিও যদি একজনকে ভালো একটা কথা বলেন, ভালো একটা রাস্তা দেখান, আপনিও সওয়াব পাবেন। তো এই অনুপাতেই সবাই চলবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।